দর্শক, নওগাঁর জনদুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, জনদুর্ভোগ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনিয়া 1963 সালে নওগাঁ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে ঘোষণা করা হয় 1989 সালে। তারপর থেকেই কিন্তু নওগাঁ পৌরসভা একদম বিশেষ করে শহর জুড়ে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। নিয়ম নিয়ম করে আসলে ড্রেনেজ গুলো পরিষ্কার করা হয় না, ফলে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং জীবাণু ছড়াচ্ছে এলাকায়, যা নিয়ে চরম ক্ষোভ রয়েছে পৌর এলাকাবাসীর মধ্যে। এবং পৌর এলাকা জুড়ে প্রায় 10টিরও বেশি সড়কের বেহাল অবস্থা। বিশেষ করে শহরের ব্যস্ততম সড়ক আলুপট্টি থেকে সুলতানপুর, ডিগ্রির মোড় থেকে থানার মোড় এবং তাজের মোড় থেকে মোরসুলা স্কুলের সামনে দিয়ে বাইপাস সড়কের অবস্থা খুবই নাজুক। এসব সড়ক দিয়ে আসলে চলাচল করাই যায় না, যানবাহন চলে না, রাত্রি বেলাতেও যানবাহন চলেই না, দিনের বেলাতেও যেসব যানবাহন যায় তারাও আসলে অধিক ভাড়া নেই। আবার একটু বৃষ্টি হলেই এইসব সড়কে আসলে হাঁটু জল পানিতে ডুবে থাকে, ফলে চরম দুর্ভোগে এসব এলাকার মানুষ। বারবার তারা জনপ্রতিনিধির আশ্বাস পায়, অথচ এই সড়কগুলো কোনোদিনই আসলে সংস্কার হয়নি। অন্যদিকে যানজট নওগাঁ শহরের অনেক বড় একটি সমস্যা। সকাল হলেই শহরের বাইরে থেকে শহরের ভিতরে আসলে প্রবেশ করে অসংখ্য রিক্সা এবং টমটম, ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম আটকে পড়ে পুরো শহর। বিশেষ করে সমস্যায় পড়েন স্কুলগামী বাচ্চারা, যারা অফিসে যান তারা, এবং এই শহরে যারা বিভিন্ন কাজে আসেন তারা আসলে এই জ্যামের অত্যাচারে মানে একদম নাজেহাল বলা চলে। এসব বিষয়ে আসলে পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগের নজরদারি নেই বললেই চলে। আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি জ্যামের বিষয়টি নিয়ে, তারা আসলে আমাদের জানিয়েছেন যে আসলে শহরের বাইরে থেকে যেসব টমটম গুলো শহরে প্রবেশ করে সেগুলো যদি ঠেকানো যায় তাহলে কিছুটা যানজট নিরসন করা যায়। তবে এই বিষয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আবার বলেন যে এই বিষয়টা আসলে পৌর কর্তৃপক্ষের দেখার বিষয়। সব মিলিয়ে এইসব নিয়ে আমরা বেশ কয়েকবার টেলিভিশনে রিপোর্টও করেছি। সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের আশ্বাসের বাণী ছাড়া আজকে কিছুই মেলেনি আমাদের। শহরবাসীর দাবি, প্রথম শ্রেণীর পৌরসভা নওগাঁ হলেও এটি কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এসব সমস্যা সমাধানে দ্রুত সমাধান চায় পৌরবাসী। তো এমনটাই ছিল নওগাঁ থেকে পৌরসভার আসলে দুর্ভোগের সর্বশেষ তথ্য।